সোনা, তোমার ওই আইডি ওগুলো সব জমা নিয়ে নিচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমা নিয়ে নিয়েছে। ও, ওগুলো অফিস জমা নিয়ে নিয়েছে। বাবা অফিস জমা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওগুলো অফিস জমা নিয়ে তুই একটা কাজ কর, তুই পে স্লিপটা। আরে বাবা সেগুলো তো তোর কাছেই থাকবে। হ্যাঁ তাই তো। শোন, আমি দেখতে চাই সোমনাথ মুখার্জির পকেটটা কত বড়। এখানে সবার সামনে সবটা দেখতে চাই। নে দেখা, দাঁড়িয়ে আছিস, যা নিয়ে আয়। ছি সোমনাথ, ছি, তুই এতদিন ধরে আমাদের মিথ্যে কথা বলে গেলি। হ্যাঁ, না না, তোর মা বুঝতে নাও পারে, কিন্তু আমি কিন্তু তোর আসল সত্যিটা বুঝে গেছি, বুঝলে? রে, কতগুলো সিনেমা দেখলি এই করে করে? হ্যাঁ, 1000টা তো হবেই, তাই না? চুপ করো না তুমি, তোমরা সবাই চুপ করো। এভাবে ছেলেটার সঙ্গে কথা বলো না গো। আমি ওর কাগজপত্র কিচ্ছু দেখতে চাই না। আমি ওকে বিশ্বাস করি। এখনো? হ্যাঁ এখনো। আরে তুই শোন, তুই জানিস গত মাসে সোমনাথ আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। ও যদি চাকরি না করতো, মাইনে না পেতো, টাকাটা কোত্থেকে পেতো? কাকে কি বলছো? হ্যাঁ, জীবনে তো প্রথম কাজ করছে, ধরাকে সরাজ্ঞান করছো। অটো চালাচ্ছে মনে হচ্ছে এরোপ্লেন চালাচ্ছে। এই শোন, আগে না আমার মতো হয়ে দেখা, তারপর আমায় নিয়ে কথা বলবি। বাড়ির জন্য ডিটারজেন্ট কেনারও ক্ষমতা নেই তো। হ্যাঁ আছে, আর গত মাসের ডিটারজেন্টটাও না আমিই কিনে এনেছি। আর শুধু ডিটারজেন্ট নয়, ছাড়ো বুঝো প্লিজ। মিসেস মুখার্জি যা বোঝার বুঝে গেছে। ওনাকে যাই বোঝাক না কেন, উনি কিন্তু সবটা বুঝতে পারছেন কি, তাই তো? আমি কিছু ভুল বললাম? মা, মা শোনো না, আমি সত্যি বলছি মা, আমি এরকম কিছু করিনি। মা, বাবা, সারপ্রাইজটা কিন্তু চরম ধাক্কা দিয়েছে, বল? হ্যাঁ বাবা, এখন থেকে না এরকম সারপ্রাইজ পরপর আসতেই থাকবে। একে একে সবার ভান্ডা ফুটবে। পরেরটার জন্য তৈরি থাকুন সবাই। কেসটা তো কোর্টে চলছে, আর তুই যে আরেকটা ডেট চেয়েছিস সেটা হয়ে যাবে পূজা। আমিও চাই মহারাজ নির্দোষ প্রমাণিত হোক, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? কোর্ট তো আর মুখের কথা শোনে না, কোর্ট প্রমাণ চায়। মুখের কথা শোনাতে তো আমরা কোর্টে যাচ্ছি না আবির। একটা কথা মাথায় রাখিস, শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমন পাপীরাও পাপ করে বেশি দিন পার পায় না। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।